إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر إنما يوفى الصابرون أجرهم بغير حساب عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام يا ربي منعته الطعام والشهوة بالنهار فشفعني فيه ويقول القرآن أي ربي منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان رواه أحمد যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তারই শুকরিয়া আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সম্মুখে আমি সূরা জুমার 10ম আয়াত এর অংশ তেলাওয়াত করেছি এবং মুসনাদে আহমদ থেকে একটি সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি। এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে, যেহেতু রমাজান মাস, সেহেতু রমাজানের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি সংক্ষিপ্ত সময়ের জন্য। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের হায়াত, উম্মতে মুহাম্মাদের হায়াত মাত্র 60 থেকে 70 বছর। খুব কম সংখ্যক লোকই এর অতিক্রম করবে, 70 বছর অধিক যাবে। তবে এটা তার অতিরিক্ত বোনাস লাইফ। কিন্তু সবাই কি 70 বছরে যেতে পারছে? কত যুবক 70 বছর আগেই মারা যাচ্ছে। আমার আপনার জীবনের
নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু পরকাল কত দীর্ঘ! আদম আলাইহিস সালাম কবে কবরে গিয়েছেন? নূহ আলাইহিস সালাম কবে কবরে গিয়েছেন? কিয়ামত কবে হবে? এরপরে হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম, পরকালীন জীবন দীর্ঘ দীর্ঘ, কতদিনের তার কোনো হিসাব নেই। এই পরকালীন দীর্ঘ জীবনে সুখে শান্তিতে থাকতে, জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে যে আমলগুলো করার মাধ্যমে অল্প সময়ে আমরা অধিক সওয়াব অর্জন করতে পারি, তার অন্যতম একটি হচ্ছে সিয়াম পালন করা। সহিহুল বুখারীর 38 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করবে, ওই ব্যক্তির পূর্বের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন, পূর্বের জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে আপনার, আমার। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের রাত্রিতে জেগে জেগে তারাবির সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ও পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রমাজান, সিয়াম এবং কিয়াম এত মর্যাদা সম্পন্ন ইবাদত। মনে রাখবেন, পৃথিবীতে যে ইবাদতই আপনি করেছেন, সালাত আদায় করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, যে ইবাদতই আপনি করেছেন না কেন, ওই ইবাদতের সওয়াব ফেরেশতারা লেখে লেখে দিবেন, গনে গনে দেবেন। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, যে ইবাদতের সওয়াব দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কারো হাতে রাখেননি। সিয়ামের সওয়াব দিবেন একমাত্র আল্লাহ। সহিহুল বুখারীর 1904 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণে বাড়িয়ে দেওয়া হয়। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সাওম, কেবল সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা সিয়াম শুধু আমার জন্যই রাখে, সুতরাং আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। কে প্রতিদান দেবেন? আল্লাহ দেবেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক আল্লাহ। তো আল্লাহ আপনার ডান হাতে একটা আমলনামা দিয়েছেন, এটা কি আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়? অবশ্যই। কেননা জান্নাতের মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে খুশি হয়ে আপনার ডান হাতে আমলনামা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা আমার জন্যই কষ্ট করে প্রবৃত্তির চাহিদা এবং ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে। ক্ষুধা ত্যাগ করে, ক্ষুধা অবস্থায় পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, এরপরেও সে খাদ্য খায় না, এরপরে সে পানীয় গ্রহণ করে না। এজন্য লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। সায়েমের জন্য দুটি আনন্দের মুহূর্ত। সন্ধ্যা, সারাদিন সিয়াম পালন করেছেন, সন্ধ্যায় ইফতার সামনে নিয়ে বসে আছেন, কিন্তু সূর্য ডোবার অপেক্ষায় সূর্য ডুবছেন না, আপনি খাচ্ছেন না। আপনি কেন খাচ্ছেন না? আল্লাহর নির্দেশ এখনো হয়নি, সূর্য এখনো ডুবেনি, তাই আপনি খাচ্ছেন না। আপনি গোপনে কি চাইলে ঘরের মধ্যে পানি খেতে পারতেন না? আপনি গোপনে কি চাইলে ঘরের মধ্যে আপনার সুন্দরী স্ত্রী আছে,
যুবক আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারতেন না দিনের বেলা, কিন্তু কেন করেননি? আল্লাহর ভয়ে করেননি। এই আল্লাহ ভীতি যদি আমার আপনার মধ্যে থাকতো, তাহলে পুলিশ, র্যাব, বিডিআর প্রয়োজন হতো না। কারণ আমি যদি গোপনে অন্যায় করে কারো কিছু চুরি করি, মানুষ না দেখলেও কে দেখবে? আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবেন না? আপনি সিয়াম কেন আছেন? সিয়াম আছেন আল্লাহর ভয়ে, ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে। আপনি গোপনে যদি কারো জমি আত্মসাৎ করেন, তাহলে কি আল্লাহ দেখবেন না? চুরি ডাকাতি ছিনতাই করেন, সুদ খান, ঘুষ খান, এগুলিকে আল্লাহ দেখতে পান না? এর ভয় যদি আপনার মধ্যে থাকে, যদি আল্লাহর এই ভয় আপনার মধ্যে থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো অন্যায় সংগঠিত হবে না। সন্ধ্যাবেলায় যারা ইফতার আগ নিয়ে থাকে, যারা সিয়াম থাকে, তাদের ভিতরে একটা আনন্দ, কিন্তু যারা সিয়াম থাকে না তাদের এই আনন্দ থাকে না। দেখেন, সন্ধ্যাবেলায় আপনার আনন্দ আর পরকালে সায়েমের জন্য আনন্দ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা খালুফু ফামিস সায়েমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সিয়াম পালন, সিয়াম এত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধি, মিশক আম্বরের সুগন্ধির চাইতেও আল্লাহর নিকটে সুগন্ধিময়। এজন্য সিয়ামের মর্যাদা নিতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, সিয়াম জুন্নাহ, সিয়াম হচ্ছে পাপ থেকে বাঁচার একটা ঢাল স্বরূপ। ফাইজা ইয়াউমুস সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো সিয়ামের দিন আসবে, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সে অশ্লীল কথা বলবে না, সে বাজে বকবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি তাকে কেউ গালি দেয়, যদি তার সাথে কেউ লড়াই করতে আসে, যুদ্ধ করতে আসে, মারামারি করতে আসে, তাহলে সে তাকে উল্টা গালি দিবে না, উল্টা মারামারি করবে না। সে বলবে, ইন্নী ইমরুন সায়েমুন, আমি একজন সায়েম, আমি আপনার সাথে মারামারি করব না, আমি আপনার সাথে ঝগড়া বিবাদ করব না। সিয়ামের কত উচ্চ মর্যাদা আপনাকে একটু দেখাই। সহিহুল বুখারীর 2840 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে ৭০ খরিফা, আল্লাহ ওই ব্যক্তির চেহারাকে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। জান্নাতে দেবেন তো, জাহান্নাম থেকে ৭০ বছরের পরে দূরে রাখবেন, জাহান্নামে দিবেন না তো দিবেন না। শুধু তাই না, তিরমিজির ১৬২৪ নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাকে দেখানোর জন্য? আল্লাহকে। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। সামা ইয়াওমান, একদিন সিয়াম রাখে। কয়দিন? একদিন। জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, তাহলে আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে এত বিশাল একটা খন্দক তৈরি করবেন, গর্ত তৈরি করবেন, যার দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্বের সমপরিমাণ। আসমান এবং জমিনের দূরত্ব কত মেপে দেখেছেন? কত দূরত্ব, কি বিশাল ব্যবধান। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে রাখবেন, জাহান্নামের যেন উত্তাপ তার মধ্যে না যায়। আমরা অনেকেই না বুঝে কোন বিপদে পড়লে, সমস্যায় আক্রান্ত হলে পীর সাহেবের কবরে চলে যাই মানত করার জন্য। পীর সাহেব কবে মারা গেছেন, পীর সাহেবের অন্ত নাই দেশে, কবরের অন্ত নাই। ল্যাংটা পীর, ভণ্ড পীর, আফিম পীর, কত যে পীর এদেশে। আজ থেকে না 1998 সালের হিসাব মতে 1928 সালের হিসাব মতে 2,98,000 পীর এদেশে, সরকারি হিসাব মতে তখনকার।
কবর কত যে পূজা হচ্ছে কবরে তার কোনো শেষ নেই, অথচ ওই কবরে শায়িত যে ব্যক্তি, আপনি তার কাছে কিছু নেবেন, তার কাছে মানত করে তার কাছে কিছু উপকার নিতে পারবেন? কখনো পারবেন না। সূরা ফাতির 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন আমাকে কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, হে মুহাম্মদ, যে কবরে শুয়ে আছে শায়িত ব্যক্তি, কুবুরুন বহু বচন, এক বছরে কবরুন, পৃথিবীর সমস্ত কবরবাসীকে তুমি যদি ডেকে ডেকে মরে যাও, পৃথিবীর কবরবাসীকে তুমি কিছু শোনাতে পারবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী যদি কবরবাসীকে কিছু শোনাতে না পারেন, তাহলে আমার আপনার কবরে যে মানত করে কোনো লাভ হবে? কবরে গিয়ে কান্নাকাটি করে কবরের ধুলা শরীরে মেখে কি লাভ? কোনোই লাভ নেই, বরং শিরকের জালে আবদ্ধ হয়ে জাহান্নামে যাওয়ার পথ তৈরি করে নিচ্ছেন। এটা বাদ দিয়ে আপনাকে সুপারিশের পথ দেখাচ্ছি। মুসনাদে আহমদ 6626 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন, লক্ষ্য রাখেন, আল্লাহর নবী বলছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদে, হাসরের মাঠে আল্লাহর নিকটে বান্দার জন্য সুপারিশ করবে কে? সিয়াম এবং কোরআন। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয় রব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহারে, আমি এই বান্দাগুলোকে, এই বান্দিগুলিকে, এই যুবককে, এই সোনামণিকে, এই যুবতীকে দিনের বেলায় খানাপিনা এবং প্রবৃত্তির চাহিদা থেকে বিরত রেখেছি। ওরা খানাপিনা করেনি, পেটে ক্ষুধা, বুকে তৃষ্ণা, প্রবৃত্তির চাহিদা এই সময় পূরণ করেনি আল্লাহ, একমাত্র আপনার ভয়ে। ফাসাফিনি ফিহে, অতএব আমি সিয়াম আজকে আপনার জন্য, আপনার কাছে এই বান্দার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশ আপনি কবুল করে নিন। এ কথা বলছে সিয়াম। কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে। হাসরের মাঠে কথা হচ্ছে। ওয়াকুলুল কোরআন, অপর পার্শ্বে দাঁড়িয়ে গেছে আপনার জন্য কোরআন। কোরআন দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আয় রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলে, আমি রাত্রিতে এই বান্দাগুলোকে ঘুম থেকে বিরত রেখেছি। রাত্রিতে ঘুম ত্যাগ করে কোরআন আমাকে তেলাওয়াত করেছে। ফাসাফিনি ফিহে, অতএব তার ব্যাপারে আমি কোরআন সুপারিশ করছি, আল্লাহ আপনি আমার সুপারিশ কবুল করে নিন। কে সুপারিশ করছে আপনার জন্য? কোরআন সুপারিশ করছে। কোরআন সুপারিশ করবে হাসরের মাঠে। কোরআন সুপারিশ করবে হাসরের মাঠে, সুপারিশ করবে সিয়াম। যারা কোরআন তেলাওয়াত করে রাত্রিতে বেশি বেশি করে, যারা সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, হারাম না খেয়ে। কলা ফায়ুসাফানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আল্লাহ সিয়াম এবং কোরআন উভয়ের সুপারিশ কবুল করে নিয়ে এই বান্দাকে জান্নাতে দিয়ে পাঠাবেন। এ কারণে আজ থেকে আপনি কোরআন তেলাওয়াতে রত হন, সিয়াম পালন করছেন। অধিকাংশ সময় অধিকাংশ যুবকেরা, যুবতীরা, মুরব্বীরা, বৃদ্ধরা, বাচ্চারা মোবাইলে কার্টুন দেখে, মোবাইলে নগ্ন নাচ দেখে, গান দেখে, ড্যান্স দেখে, অশ্লীলতা করে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। অতএব রাত্রে যদি ওই অশ্লীলতা বাদ দিয়ে 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারতো, তাহলে নিজের ঘরটা জান্নাতি ঘরে পরিণত হতো। আজ থেকে আপনি নিজে লিখে নিন, আপনার জীবনে যেন রাত্রিতে 10 মিনিট হলেও কোরআন তেলাওয়াত হয় আপনার ঘরে। তাহলে এই কোরআন আপনার জন্য কি করবে? আল্লাহর নিকটে সুপারিশ করবে। রমজান মাস চলে গেল, আজকে কত 16তম রমজান, তাই না? 16তম রমজান আজকে। 16 পারা কোরআন কি তেলাওয়াত হয়েছে আপনার? আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি গোটা রমজানে পুরো কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে শোনাতেন, জিবরাইল আমিন কোরআন রাসূলকে শোনাতেন। পুরো রমজানে পুরো কোরআনটা খতম করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শোনাতেন।
তা আপনার আজকে 16 রমজান চলে গেছে, আপনার কি 16 পারা কোরআন তেলাওয়াত হয়েছে? আপনি নিজেকে প্রশ্ন করেন। যদি কোরআন তেলাওয়াত না হয়ে থাকে, তাহলে আজকেই এখন থেকে প্রস্তুতি নেন যে আমি গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন তেলাওয়াত করে শেষ করব। যদি করেন তাহলে এই কোরআন হাসরের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সাহাবীরা এমনও ছিলেন, অন্য দিনে অন্য সময়ে সাহাবীরা সালাফে সালেহিনেরা 7 দিনে কোরআন খতম করতেন, রমজান মাসে 3 দিনে কোরআন তেলাওয়াত করে শেষ করতেন। আপনি করেন, কোরআন তেলাওয়াত করেন, আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আপনার ঘর আর শয়তানের ঘরে পরিণত হবে না, আপনার ঘরটা জান্নাতি ঘরে পরিণত হবে। ওই যে শুনুন, আপনার ঘর থেকে শয়তান তাড়াতে চান, সহিহ মুসলিম 780 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান ইয়ানফিরু মিনাল বাইত, নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়, আল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায়। কে পালায়? শয়তান। আপনার পাহারা দেয় আপনার বাড়িটাকে ফেরেশতা। রাত্রিতে আয়াতুল কুরসি পড়ে ঘুমান। সহিহুল বুখারীর 2311 নম্বর হাদিস। যখন আপনি ঘুমাবেন, আয়াতুল কুরসি পড়ে ঘুম থেকে উঠা পর্যন্ত আপনার মাথার কাছে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থাকবে। কে দাঁড়িয়ে থাকবে? ফেরেশতা। কার কাছে? আপনার মাথার কাছে। এই ফেরেশতা যেন আপনার মাথার কাছে দাঁড়াতে না পারে, এজন্য তো এদেশে চক্রান্ত হয়েছে। আয়াতুল কুরসি পড়ার দরকার নেই, আয়াতুল কুরসি লিখে তাবিজে করে বেঁধে দিতে হবে। গতকালকেও আসলাম, আমরা ফেনী থেকে আসছি চট্টগ্রামে, কক্সবাজারে আসছি, আপনাদের এসে একটা দেখছি রাস্তায় এক লোকের ডানাতে একসাথে 3টা তাবিজ বাঁধা। একসাথে ডানাতে কয়টা তাবিজ বাঁধা? 3টা তাবিজ বাঁধা। 3টা তাবিজ বেঁধে দিয়েছে, আয়াতুল কুরসি লিখের মধ্যে ভরে দিয়েছে, আর আপনাকে ধোকা দিয়েছে। আপনি আয়াতুল কুরসির উপর ভর করে শুয়ে থাকলেন, আয়াতুল কুরসি পাঠ করলেন না, আপনার ঘরে থাকলো শয়তান, ফেরেশতা জায়গা পেল না। আর যদি আয়াতুল কুরসি পড়তেন, তাহলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কয়টা করে নেকি পেতেন? 10টা করে নেকি পেতেন। শয়তান আপনার ঘরে থাকতে পারতো না, ফেরেশতা আপনাকে পাহারাদার হতো। এজন্যই তাবিজ, বালা, ব্যাসলেট যা কিছু আছে এগুলো সব কিছু শিরকের আড্ডাখানা। অষ্টধাতুর আংটি দিলেই সব রোগ ভালো। সৌদি আরব থেকে কিনে নিয়ে চলে এসেছে ব্যাসলেট, সুন্দর করে লাল কালো সাদা হাতে লাগিয়ে দিচ্ছে, চুম্বক দেওয়া আছে, লাগলে শর্ট করে লেগে যাচ্ছে। 5000 টাকা দাম, মক্কা থেকে কিনে নিয়ে এসেছি, সৌদি আরব থেকে। বাতের ব্যারাম সব ভালো হয়ে যাবে। সব ধোঁকাবাজি। এগুলো সব জাহান্নামে যাওয়ার কারণ, শিরকের আড্ডাখানা। বলছিলাম, হাসরের মাঠে সুপারিশ করবে কে? কোরআন এবং সিয়াম। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিতে যাচ্ছেন, এজন্য সিয়াম রাখেন, ফরজ তো রাখবেন। এরপরে আবার শাওয়াল মাসের 6টা নফল রাখবেন। প্রত্যেক সপ্তাহে 2 দিন সিয়াম রাখার চেষ্টা করবেন, সোমবার আর বৃহস্পতিবার। প্রত্যেক মাসে 3 দিন আইয়ামে বীজ রাখার চেষ্টা করবেন। আরবি চাঁদের 13, 14, 15 কম বেশি হলে সমস্যা নেই, দিন গণনায়। আসুন দেখুন, সহিহ ইবনে হিব্বানের 3425 26 নম্বর হাদিস। আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন আদলু বিহিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা আমলের কথা বলে দিন, যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো। আমি জান্নাতে যেতে চাই, একটা আমলের কথা বলে দিন, আমি জান্নাতে যাব। কোন সে আমল? তখন তিনি তাকে বললেন, আলাইকা বিস-সাওম, তোমার উচিত সিয়াম পালন করা। ফাইন্নাহু লা মিসলা লাহু, মনে রাখো আব্দুল্লাহ আবু বাহিলি, মনে রাখো, ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে অল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভের দিক দিয়ে সিয়ামের কোনো তুলনা নেই। সিয়াম এমন একটা উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত, সিয়ামের কোনো তুলনা নেই। কিন্তু শুধু না খেয়ে থাকলেই তার নাম সিয়াম হয় নাকি? শুধু না খেয়ে থাকলাম তাই সিয়াম হয়ে গেল? শুধু খাদ্য পানীয় যৌন সম্ভোগ ত্যাগ করলাম তাই সিয়াম হলো? না, এটা হবে না। এটা একটা মোবাইল। এই মোবাইল যদি একটি পরিপূর্ণ মোবাইল হতে চাই, তাহলে কি হতে হবে? মোবাইল ঠিকই আছে, সিম কার্ডও আছে, সিম কার্ডে রিচার্জ নাই,
টাকা নাই, যতই কল করেন হবে? কল হবে? টাকাও ঠিক আছে, চার্জ নাই, হবে? মোবাইল ঠিক আছে, ভিতরে ব্যাটারি নাই। মোবাইল হতে হলে পরিপূর্ণ সব থাকতে হবে, তার নাম মোবাইল। সিয়াম যদি আপনি সিয়ামের উচ্চ মর্যাদা নিতে চান, তাহলে পরিপূর্ণ সিয়াম আপনাকে পালন করতে হবে। সাহারি খেতে হবে রাসূলের তরিকায়, ইফতার করতে হবে হুজুরের তরিকায়, না রাসূলের তরিকায়? রাসূলের তরিকায়। আবার সাহারির সময় ডাকাডাকি করতে হবে, এটা প্রচলিত হুজুরের তরিকায় না। তারাবি আদায় করতে হবে রাসূলের তরিকায়, ফিতরা দিতে হবে রাসূলের তরিকায়, ঈদ করতে হবে শোলাকিয়ার তরিকায়, কিশোরগঞ্জের শোলাকিয়া হুজুরের উদ্দেশ্য নীতি অনুযায়ী, নাকি? হবে না? সিয়াম এত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন ইবাদত, সিয়ামের যদি পুরস্কার নিতে চান, তাহলে পরিপূর্ণ সিয়ামের বিধিবিধান মেনে সিয়ামের মর্যাদা অর্জন করতে হবে। যদি তা না হয়, তাহলে আপনি সিয়ামের মর্যাদা পেতে পারবেন না। এজন্য সহিহ ইবনে খুজাইমার 1997 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন, লক্ষ্য রাখেন হাদিসটা, রুব্বা সাইমিন হাযযুহু মিন সিয়ামিহিল জু ওয়াল আতাশ ওয়া রুব্বা কাইবিন হাযযুহু মিন কিয়ামিহিল আসসাহার। পৃথিবীতে বহু সিয়াম পালনকারী আছে, অনেক সিয়াম পালনকারী আছে, যাদের সিয়াম থেকে উপকার শুধু ক্ষুধার তৃষ্ণা, সওয়াব একটাও না। পৃথিবীতে বহু রাত্রিতে তারাবির তাহাজ্জুদের সালাত আদায়কারী ব্যক্তি আছে, যেখান থেকে তাদের ফায়দা, মাত্র রাত্রি জাগরণ একটাও সওয়াব পায় না। রাসূল কি মিথ্যা বলেছেন? অসম্ভব, রাসূল তো মিথ্যা বলেননি, রাসূলের কথা তো সত্য। তাহলে আপনাকে সিয়াম পালন করতে হবে সিয়ামের মতো করে, রাত্রি জাগরণ করতে হবে রাত্রি জাগরণের মতো করে, তারাবির সালাত আদায় করতে হবে তারাবির মতো করে। আমরা একটু আপনার চোখে আঙ্গুল দিয়ে এবার দেখায় দিতে চাই সিয়ামের আমাদের ঘাটতি কোথায়, আমাদের সিয়ামের সওয়াব অর্জনের প্রতিবন্ধকতা কোথায়। 1 নম্বর ঘাটতি, মনে রাখেন, মিথ্যা কথা কাজের সাথে জড়িত থাকা। এখন ব্যবসা মানেই অধিকাংশ মিথ্যা, অথচ দুনিয়ার অধিকাংশ মানুষই ব্যবসায়ী। আপনি নিজেকে চিন্তা করে দেখেন, যারা ব্যবসা করেন, ব্যবসা মানে অধিকাংশ হাতের ক্ষেত্রে মিথ্যা, ধোঁকা, জুয়া, চুরি, প্রতারণা। অথচ সহিহুল বুখারী 1903 নম্বর হাদিস, সহিহুল বুখারীর 1903 নম্বর হাদিস দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, লক্ষ্য রাখেন কথাগুলো, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, আমি রাসূলের বাণী আপনার শোনাচ্ছি, আমি অনুবাদক মাত্র, আমি পরিবেশক মাত্র, কিন্তু কথা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, ওই ব্যক্তির খাদ্য ও পানীয় পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এ কারণে চাকরি করেন, ব্যবসা করেন, ক্ষেত খামার করেন, যাই করেন, এই কাজের সাথে যদি মিথ্যা জড়িত থাকে, ধোঁকাবাজি জড়িত থাকে, তাহলে এই কাজ দিয়ে আপনার সিয়াম আপনাকে জান্নাতে দেবে না, উচ্চ মর্যাদাও পাবেন না, বরং এই সিয়াম আপনাকে জাহান্নামে দেবে। কেননা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমে এসেছে হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না ওয়াল মাকরু ওয়াল খিদাউ ফিন্নারে। যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, ও ব্যক্তি ধোঁকাবাজ, ও ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, আর ধোঁকাবাজ প্রতারক জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন বাজারে, বের হয়ে একটা খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দেখছেন ভিতরে হাত ভিজা, বের করে সেখান থেকে দেখছে ভিজা অংশ। জিজ্ঞেস করলেন দোকানদারকে, এই কেন এটা করছো? তো বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি এসেছিল, পানিতে ভিজে গেছে উপরেরটা, এ কারণে আমি ভিজা অংশ নিচে রেখে দিয়েছি, শুকনো অংশ উপরে রেখে দিয়েছি। রাসূলের কাছে আর মিথ্যা বলতে পারে?
রাসূলের কাছে মিথ্যা বলতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই এই হাদিসটা বললেন, যেটা আমি বললাম, মান গাশশানা ফালাইসা মিন্না। মনে রাখো, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ও ব্যক্তি আমি নবী আমার দলভুক্ত নয়। অল মাকরু আল খেদাও ফিন নারে, ধোঁকাবাজ প্রতারক জাহান্নামী। আসুন আমরা সিয়ামের প্রতিদান যদি পরিপূর্ণ পেতে চাই, তাহলে প্রথমেই আপনাকে সতর্ক করে দিচ্ছি, সিয়াম পালন করতে হবে চাঁদ দেখে। কিন্তু বাংলাদেশে এখনো অনেক পণ্ডিত রয়েছে যারা বাংলাদেশে বসবাস করে আর সিয়াম পালন করে, কুরবানি করে, ঈদ করে সৌদি আরবের সাথে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? বসবাস বাংলাদেশে, আরো বলছে যুক্তিবিদ হয়ে গেছে, ও সৌদি আরবের সাথে ঈদ করবে, সৌদি আরবের সাথে রোজা রাখবে, সৌদি আরবের সাথে কুরবানি করবে। এই যুক্তি চলবে না, এই যুক্তি ধোঁকাবাজি যুক্তি। কেননা সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন এত, আল্লাহ যে বিজ্ঞানময়, আলিমুন হাকিম, আল্লাহ যে প্রজ্ঞাময়, এর একটা সূক্ষ্ম প্রমাণ সারা বিশ্বে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, 24 ঘন্টা সালাত সিয়াম চলছে। পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে না, পৃথিবী ঘুরছে না, সূর্য ঘুরছে, সবই ঘুরছে। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াত। সব পৃথিবীর সবকিছু, আকাশ, সৌরজগতের সবকিছু নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। শুধু পৃথিবী স্থির, সূর্য ঘুরছে, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, এমনটি নয়। ফলে সারা বিশ্বে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সালাত হচ্ছে, সিয়াম হচ্ছে। আল্লাহ এমন পদ্ধতিতে সিয়ামের পালন করেছেন, প্রত্যেক আরবি মাস 354 দিনে, আর ইংরেজি মাস, বাংলা মাস 365 দিনে। এইভাবে প্রত্যেক মাসে সিয়াম, প্রত্যেক বছরে সিয়াম এগিয়ে আসে কতদিন? 11 দিন। 365 থেকে 354 বাদ দিলে, বিয়োগ করলে কত হয়? 11। এই জন্য আমরা যেমন শীতকালে সিয়াম পাচ্ছি, আমরা তেমন গরমকালেও সিয়াম পাচ্ছি। আল্লাহ কি মহা পরিকল্পনা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পরিকল্পনা দেখেন তো, আল্লাহ কি মহা বিজ্ঞানময়। এই মসজিদে কতজন মানুষ আছে আমরা? কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে? একই মায়ের সন্তান, একই পেট থেকে হয়েছে, একই বাপের ঔরসে, একই বাপের জন্ম, অথচ একই বাপ, একই মাও, একটাই পেট থেকে বের হয়েছে বাচ্চা, 5টা ছেলে মেয়ে, 5 জনের চেহারা 5 রকম। কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ পাতলা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ বুদ্ধিমান, কেউ বুদ্ধিহীন। কে এই স্রষ্টা? আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আমার আপনার স্রষ্টা, মহান আল্লাহ। আল্লাহ ভৌগোলিক ভাবে সারা পৃথিবীকে সাজিয়েছেন, সারা পৃথিবীতে সবসময় সালাত সিয়াম চলবে। শুধু সৌদি আরবের সাথে বাংলাদেশের সিয়াম রাখা বোকামি, নির্বুদ্ধিতার পরিচয়, বিজ্ঞানের সাথে অমিল, কোরআন হাদিসের সাথে তো অমিল আছেই। সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন সিয়াম রাখে। কোন ব্যক্তি রমজান মাস পায়নি, রমজানের চাঁদ দেখতে পায়নি, সিয়াম কেন রাখবে? রাখবে না, চলবে না। সহিহুল বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা সিয়াম ধরো চাঁদ দেখে, তোমরা সিয়াম ত্যাগ করো চাঁদ দেখে। প্রথমে এই ধোকায় পাও দিবেন না, এই ধোকায় পা বাড়াবেন না। সুতরাং যারা বাংলাদেশে বসে সৌদি আরবের সাথে চাঁদ না দেখে সিয়াম করছে, তাদের সিয়াম বাতিল, তাদের সালাত, তাদের সিয়াম বাতিল, তাদের ঈদ বাতিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এবার সিয়ামের নিয়ত করতে হবে। সিয়ামের চাঁদ দেখে আবার আমরা চাঁদকে সালাম দেই। চাঁদ কি সালাম নিতে পারে নাকি? চাঁদ তো জড় পদার্থ। সালাম দিতে হবে প্রতিনিয়ত, দেখা হলে একে অপরকে সব সময়, কিন্তু চাঁদকে সালাম দেওয়া যাবে না। বরং চাঁদ দেখার পরে দোয়া পড়তে হবে। আমরা দোয়াই জানি না, চাঁদ দেখা দোয়া কয়জন পড়েছি দেখেন তো? কয়জন বলেছি? কয়জন জানি চাঁদ দেখার দোয়া? আর শুধু দোয়া নিয়ে মারামারি। দোয়া করলো না, আহলে ইসলাম দোয়া ছেড়ে দিচ্ছে, দোয়া বাদ দিয়ে দিচ্ছে। কয়দিন পর বলবেন নামাজই পড়া লাগবে না। আহলে ইসলাম দোয়া করে না, দোয়া করতে বলে না, দোয়া করতে দেয় না, কয়দিন পর বলবেন নামাজই পড়া লাগবে না। এটা আহলে ইসলাম দুর্নাম। আপনাকে অনুরোধ জানাতে এসেছি, অনুরোধ করছি, খবরদার না বুঝে না শুনে কথা বলবেন না। এগুলো বাজে অপবাদ, মিথ্যা অপবাদ। আহলে ইসরাই এদেশে প্রকৃত দোয়া চালু করেছে।
আমি নিজে চোখে দেখছি, দেখলাম বিবাহের পরে বড় কনেকে দেখে লক্ষ্য করে দোয়া পড়তে হয় না, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। হুজুর তো দোয়া জানে না, পড়েও না। হুজুর বিবাহের পরে বাপ এসে বলছে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করে দেন, বর করার জন্য। হুজুর এবার হাত তুলে জানাজার দোয়া শুরু করে দিয়েছে। আমার নিজের চোখে দেখা। যাবেন কোথায়? যা হোক, বলছিলাম চাঁদ দেখে দোয়া পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে ওয়াত তাওফীকে লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দোয়া পড়লেন। এবার নিয়ত করতে হবে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাজানিল মুবারাকে, আরো অনেক কিছু। আজকে সাহারি খাচ্ছেন, ধোঁকাবাজি কত বড় দেখেন। আজকে সাহারি খেয়ে আপনি ফজরের সালাত আদায় করবেন, আর নিয়ত করছেন নাওয়াইতু, আমি নিয়ত করলাম আন আসুমা, আমি সিয়াম রাখবো গদান, আগামীকালকে। এখনই সিয়াম রেখে আপনি সাহারি খাওয়ার পরে তো ফজরের সালাত আদায় করবেন। এটা আজকের সিয়াম না কালকের? এটা আজকের সিয়াম। তো আপনি নিয়ত করছেন নাওয়াইতু, আমি নিয়ত করলাম আন আসুমা, আমি সিয়াম রাখবো গদান মানে আগামীকালকে। যার নাম হাদিসের কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তা, মুসনাদ আহমদ, কত কি আছে হাদিসের কিতাব। পৃথিবীর কোন হাদিসের কিতাবে এরকম দোয়া নিয়ত নেই। এগুলো বাপের, দাদির, দাদার, হুজুরের বানানো দোয়া। অতএব শুরুতেই যদি আপনি এই দোয়া পড়ে সিয়াম শুরু করেন, শুরুতেই সিয়াম বাতিল হয়ে যাবে। রাসূলের তরিকা অ্যাভয়েড করার কারণে, রাসূলের তরিকা অমান্য করার কারণে, আপনি অন্যের নীতি মানার কারণে শুরুতেই আপনার সিয়াম বাতিল। যাবেন কোথায়? আল্লাহ বলছেন সূরা হাসর 7ম আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, রাসূল তোমাদেরকে যেটা দেন এটা শক্ত করে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা থেকে তোমাদের নিষেধ করেন সে থেকে তোমরা দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর, বড়ই কঠিন। রাসূলের নীতি মেনে সিয়াম পালন করলে সওয়াব পাবেন, জান্নাতে শান্তি পাবেন। রাসূলের নীতি অমান্য করে সিয়াম পালন করলে জাহান্নামে শাস্তি পাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম সিয়ামের নিয়ত হয়ে গেল, এবার সাহারি খেতে হবে। সাহারির সময় কি রাসূলের সময় খাওয়ার নিয়ম ছিল না? অবশ্যই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মুয়াজ্জিন নির্ধারণ করেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহারির আযান দিতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিতেন। তাই তিনি বলছেন বেলাল আযান দিলে তোমরা সাহারি খাওয়া শুরু করো, যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দেয়। আমাদের দেশে আযান এখন চলে গেছে রাত 3টা, 2টা, 2:30টা থেকে ডাকাডাকি শুরু হয়ে গেল। মা বোনেরা উঠেন, ভাই বোনেরা উঠেন, আর কত ঘুমাবেন? সেহরি পাকান, সেহরি খান। সাহারি মানে রাত্রি জাগরণ করা, সেহের মানে জাদু। সেহরি পাকান, সেহরি খান, জাদু পাকান, জাদু খান। কোথায় যাবেন? সাহারি মানে রাত্রিতে জাগরণ করা, সেহের মানে জাদু, সেহরি মানে জাদু সংক্রান্ত কোনো কিছু। শব্দ সংস্কৃতির সবল জহুরি একটা বই লিখেছেন, পড়বেন মুসলমানদেরকে কতভাবে মারা হচ্ছে শব্দ সংস্কৃতি দিয়ে। যা হোক, বলছিলাম আপনি এবার রাসূলের, এই জন্য বুখারীর ভাষ্যকার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, যারা আযান দেওয়া ব্যতীত সাহারির জন্য মাইক বাজায়, ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে, গান বলে, গজল বলে, কোরআন তেলাওয়াত করে, তারা সকলেই বেদাতে লিপ্ত। তারা বেদাত করে, তারা বেদাত করে, তাদের এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, নিশ্চয় আল্লাহ তাআলা কোন বেদাতির তওবা কবুল করেন না, বেদাতি এবং তার তওবার মাঝে প্রতিবন্ধকতা রেখে দিয়েছেন। হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে তার বিদআত পরিত্যাগ করে। বেদাতকারীর আমল কবুল হবে না, তওবা কবুল হবে না। বেদাত এবং তওবা তার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। অতএব আপনাকে বুঝতে হবে, বুঝে আমল আসুন করবেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। কেন ধন্যবাদ জানাই? গত 2 বছর থেকে হকের পথে টিকে থাকেন। একদিন না একদিন এদেশে পবিত্র কোরআন সহিহ হাদিসের বাণী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনকে আমরা ধন্যবাদ জানাই।
গত 2 বছরে আমাদের ক্যালেন্ডারের সাথে তাদের ক্যালেন্ডার, বাংলাদেশ আহলে যুব সংঘ যে তুহফায়ে রমাজান বের করেছে তার সাথে তাদের মিলে গেছে। আল্লাহ কার মাধ্যমে কখন কোন খেদমত করবেন আল্লাহই ভালো জানাবেন। আপনার উচিত হকের পথে দৃঢ় থাকা। অথচ এখনো কিছু গোড়ারা আছে, গোড়া যারা গোড়ামি করছে, সূর্য ডোবার পরও 3 মিনিট যোগ করেছে অতিরিক্ত। অথচ আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীর 1954 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়েব। যখন পূর্ব দিক থেকে সূর্য ডুবে যাবে, রাত্রি ঘনিয়ে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার সাথে সাথেই সায়েব ইফতার করবে। কয় মিনিট যোগ করতে হবে? 3 মিনিট না 5 মিনিট? 1 মিনিটও না, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। এখনো আপনি কত, আপনার বুদ্ধি কত, আপনি বুদ্ধিমান, এখনো অ্যান্ড্রয়েড ফোনে সেট সার্চ দেন, এখনই সার্চ দেন আজকে কক্সবাজারের সূর্য অস্ত কত, বলে দিচ্ছে। আমাদের যুব সংঘের তুহফার সাথে সরাসরি সাথে মিল আছে। আর এরপরেও আপনি কেন 3 মিনিট যোগ করছেন? এটা কার চক্রান্ত? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। আপনাকে ইহুদি খ্রিস্টান মাথা নষ্ট করে দিয়েছে। দেখেন আবু দাউদের 2353 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা, দিন চিরদিন বিজয় থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে, মানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। তাহলে আপনি যদি ইচ্ছাকৃতভাবে 2 মিনিট যোগ করেন, 3 মিনিট যোগ করেন, 5 মিনিট যোগ করেন, 1 মিনিট যোগ করেন, তাহলে আপনার সিয়াম কার সাথে মিশে যাবে? ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। তাহলে কি আপনার সিয়াম আল্লাহর কাছে গৃহীত হবে? সম্মানিত সুধী মণ্ডলী, আমি শেষের পথে চলে এসেছি। আপনাদের অনুরোধ জানাতে এসেছি। আপনাদের কথাগুলো বলে কাউকে গালি দেওয়া নয়, কাউকে দোষারোপ করা নয়, বরং কড় জোরে অনুরোধ করতে এসেছি, বুঝে আমল করুন, অন্যথায় পরকালে হাহুতাশ করে কোনো লাভ হবে না। বুঝে আমল করার চেষ্টা করুন। আজকে আপনার শক্তি আছে, আজকে আপনার দল ভারী হলে আহলে হাদিসদেরকে গালি দিচ্ছেন, মারছেন, আর তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করছেন। হাসরের ময়দানে এটা থাকবে না। হাসরের ময়দানে আপনার সঠিক আমলটুকুই আপনার মুক্তির ওসিলা হবে, অন্যথায় ওই দিন শুধু হাউতাশ করে মরতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, ইফতার শেষ হলো, ইফতার হবে বিসমিল্লাহ বলে, শেষ হবে আলহামদুলিল্লাহ। ইফতারের পরে দোয়া, যাহাবাদ দামাও আত্তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা বলা যাবে। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, যঈফ হাদিস, আমল করা যাবে না। তারাবি 8 রাকাত, বুখারীর 1145 নম্বর হাদিস। হক পথে থাকলে বিশ্ব একদিন পরিবর্তন হবে। আগেও বলেছি, করোনার পর থেকে, আগে মক্কা মদিনার দোহাই দিতেন, করোনার পর থেকে সৌদি আরবে মক্কা মদিনায় 11 রাকাত তারাবি চালু হয়েছে। আজকেও 11 রাকাত তারাবি সেখানে চালু হয়েছে আছে। এটা আল্লাহর রহমত। হক পথে থাকেন, একদিন বিশ্ব পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মক্কা মদিনায় আগে দোহাই দিতেন, মক্কা মদিনায় 20 রাকাত তারাবি, যে চলে যান। এবার কেউ যদি উমরায় থাকে জিজ্ঞেস করে দেখেন, হজে থাকে জিজ্ঞেস করেন, 11 রাকাত তারাবি এখন মক্কা মদিনায় চলছে। 11 রাকাত হবে, হবে ইনশাআল্লাহ হবে। ফেতরা দিতে হবে 1 সা, অর্ধসা নয়। ফেতরা চাউল দিয়ে দিতে হবে, খাদ্যদ্রব্য প্রধান, টাকা দিয়ে নয়। ঈদের সালাত 12 তাকবীরে, আগে 7 তাকবীর, পরে 5 তাকবীর, 12 তাকবীরে ঈদের সালাত, এটাই রাসূলের সুন্নাত। 6 তাকবীর ঈদের সালাতের পৃথিবীতে কোনো হাদিস নাই। একটু করে এগিয়ে আসুন, পিছনে জায়গা হচ্ছে না, একটু করে এগিয়ে আসুন, একটু করে এগিয়ে আসুন। সম্মানিত সুধী মণ্ডলী, এই কথাগুলো পাবেন কোথায়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি, আল আউন মহিলা সংস্থা, আহলে হাদিস পেশাজীবী ফোরাম আপনার দ্বারে দ্বারে হাত পা ধরে ঘুরে বেড়াচ্ছে। এখানেও আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে। আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই মসজিদ, এখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাণী প্রচার প্রসারের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে এটা কিয়ামতের কাঠগড়ায় আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণের সহযোগিতা হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের অনুরোধ জানাবো, অবশ্যই রমজান মাস বেশি বেশি দানের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রবাহিত বায়ুর চাইতেও বেশি বেশি দান করতেন। আপনার যাকাত, ফিতরা, ওশরের একটা অংশ অবশ্যই সংগঠনের ফান্ডে
আলাইহিস আন্দোলনের ফান্ডে দান করবেন। আমাদের অ্যাডভোকেট শফিউল ইসলাম সাহেব আমাদের সভাপতি সামনে আছেন, তার হাতে দিয়ে রসিদ দিবেন। এই মসজিদের জন্য অবশ্যই আপনি ব্যক্তিগতভাবে দান করবেন। দান করলে মনে রাখেন সম্পদ কমে না। দুই একটা কথা শোনাই, দুই একটা হাদিস শোনাই, কোরআন শোনাই। সূরা বাকারা 261 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ খরচ করে, তার দৃষ্টান্ত কামাথালে হাব্বা, একটা শস্য বীজ, আম্বাতাত সাবআ সানাবিলা, যে থেকে জমিনে বপন করা হলো, একটা গাছ উঠলো, গাছ থেকে গোড়া ফাটতে ফাটতে 60টা গাছ হলো। কি হয় না? গমের গাছ একটা উঠলো, গোড়া থেকে ধানের গাছ, বাঁশ একটা লাগিয়েছেন, গোড়া থেকে ফাটতে ফাটতে আরো 10টা 60টা হয়ে গেছে। হচ্ছে না? আল্লাহ সেটাই বলছেন, 1 টাকা যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে, তাহলে এটা 60টা গাছ বের হবে। 60টা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে রয়েছে 100 করে দানা। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান এর চাইতেও বেশি করে দান করেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা 261 নম্বর আয়াত। 1 টাকা দান করবেন মসজিদে, হাসরের মাঠে 700 টাকার বেশি সামনে পাবেন, প্রতিদান পাবেন। মনে রাখুন বুখারীর হাদিস, আপনি সম্পদ কমার ভয়ে দান করছেন, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কোন ব্যক্তির সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে সম্পদ কমে না। পরের হাদিসে আপনাকে বোঝাচ্ছি, বুখারীর হাদিস, যদি আপনি বিশ্বাস করেন মুসলমান, বিশ্বাস না করলে আপনি কাফের। দান করলে কমে যাবে, আপনার যদি এটা বিশ্বাস, অথচ কোরআনের কথা হাদিসের কথা, দান করলে বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সম্পদ ব্যক্তির সম্পদ কমায় না, দান ব্যক্তির সম্পদ কমায় না, সাদাকা ব্যক্তির সম্পদ কমায় না। বুখারীর হাদিস 1410। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা 1442 নম্বর হাদিস বুখারীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রত্যেকদিন সকালে 2 ফেরেশতা 2 কাঁধে প্রত্যেক প্রাপ্ত ব্যক্তির আসে। 2 জন ফেরেশতা আপনার কাঁধে আজকে সকালে এসেছে, কালকেও সকালে আসবে, এসে আল্লাহকে বলছে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফান, হে আল্লাহ, এই ব্যক্তি যেটুকু দান করেছিল, দান করে যেটুকু কমে গিয়েছিল, আল্লাহ ওটুকু পূরণ করে দাও। কে বলছেন? ফেরেশতা বলছেন, আপনার জন্য, আপনার জন্য ফেরেশতা বলছেন, বুখারীর হাদিস। আল্লাহ, ও দান করে যেটুকু কমে গিয়েছিল, আল্লাহ ওটা পূরণ করে দাও, আল্লাহ ওটা পূরণ করে দাও, প্রতিপূর্ণ সওয়াব দিয়ে দাও পরিপূর্ণ। ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, দানকারীর জন্য। ওয়ায়াকুলুল আখার, আরেক ব্যক্তি বলছে, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফান, আল্লাহ কৃপণকে ধ্বংস করে দাও। আরেক ফেরেশতা বলছে, আল্লাহ কৃপণকে ধ্বংস করে দাও। দান করার সামর্থ্য ছিল, দান করলেন না। কোন পথে ওই অসুখ, ওই সমস্যা, এই সমস্যা, কোন দিক দিয়ে আল্লাহ আপনার ধ্বংস করে দিবেন, আপনাকে টাকা পয়সা চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। বুখারীর এবার 1410 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 1410 আর 42 হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলো। একটা খেজুর কিনতে কয় লাখ টাকা লাগে? কয় হাজার টাকা লাগে? কয়শো টাকা লাগে? যে ব্যক্তি তার খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলো, তবে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন হালাল দান ছাড়া কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু বিয়ামিনিহি, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই দানকে, খেজুর পরিমাণ দান করলো, আল্লাহ নিজের ডান হাতে নিয়ে নেন। কে নেন? আল্লাহ। কোন হাতে? আল্লাহ নিজের ডান হাতে। সুম্মা ইউরাব্বিহা, এরপর আল্লাহ নিজে এই দানকে বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু, যেমন ভাবে তোমাদের কেউ ঘোড়ার বাচ্চাকে মানুষ করে বড় করে তোলে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে দানটা বাড়তে বাড়তে একটা পাহাড় পরিমাণ হয়ে যায়। দান ছোট্ট 10 টাকা, 50, 100 টাকা, 1 লাখ টাকা, 1000 টাকা করেছেন, হাসরের মাঠে দানের একটা বিশাল পাহাড় দেখতে পাবেন। এই পবিত্র কোরআন সহিহ হাদিসের মসজিদকে বাঁচানোর জন্য, এই মসজিদের কাজের জন্য, উন্নতির জন্য 1 লাখ টাকা দান করেছেন, 1000 দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, একটা হাসরের মাঠে দানের কি দেখবেন? একটা পাহাড় দেখতে পাবেন। বুখারীর হাদিস।
অতএব আপনি জানের হাতকে প্রশস্ত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন না আজকে শুক্রবার, আপনি কেন আযানের পরে আসলেন? কেন আসলেন? 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে কুফরির মোহর মেরে দেন। জুমার দিন অলসতা করার কারণেই, জুমার দিনের নীতি ভঙ্গ করার কারণেই ইহুদি নাসরাদেরকে আল্লাহ শূকর বানরে পরিণত করেছেন। 3 দিন না খেয়ে থেকে তারা মারা গেছে। আমরা শূকর বানরে তাই বলে যাত না, আমরা ওই যে বিবর্তনবাদীর বিশ্বাসী না। জুমার দিনের বিধান অমান্য করার কারণে ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ শূকর বানরে পরিণত করেছেন। আজকে জানেন না ফেরেশতা বসে আছে দরজায়, শয়তান সকাল থেকে আপনার পিছন লেগে আছে কি করে আপনাকে আযানের পরে মসজিদে যেতে পারবে। যদি আযানের পর মসজিদে যেতে পারেন, তাহলে আজকে জুমার খাতায় আপনার নাম উঠলো না। আপনি বুঝেন না এটা? কাল থেকে আপনি সামনে জুমা থেকে জুমার সালাতের আগেই আপনি মসজিদে আসবেন, নইলে বাড়িতে জোহর পড়েন। কেন আসার দরকার? আপনি তো নাম উঠেনি আজকে খাতায়, হাজিরা নাই তো, আপনি লাভ পাবেন কোথায়? সব পাবেন না তো। আপনি জানেন না প্রথম আসলে একটা উট কুরবানির সব পাওয়া যায়? একটা উট কুরবানি দিতে পারবেন? তাই জুমার দিনে এসে একটা উট কুরবানি করেন না কেন? কিসের সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সব সমস্যা শয়তান। আপনি নিজের শয়তান আপনাকে শয়তান বানিয়ে দিয়েছে। কিসের সমস্যা? কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, শয়তান। শয়তান আপনার পিছনে লেগেছে, আপনাকে শয়তান বানিয়ে দিয়েছে। মনে রাখবেন, পৃথিবীর সকল মুহাদ্দিস, পৃথিবীর সকল পণ্ডিত একমত জুমার দিনের পরে জুমার দিনের আজানের আগেই মসজিদে আসতে হবে। জুমার আজানের পরে পৃথিবীর যে কোনো কাজে লিপ্ত হওয়া হারাম 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 হারাম। জুমার আজানের পরে পৃথিবীর যে কোনো কাজে লিপ্ত হওয়া হারাম 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 হারাম। পৃথিবীর সকল মুহাদ্দিস, সকল পণ্ডিত এর একমত। কেন আপনি পরে আসলেন আজকে? কিয়ামতের কাঠগড়ায় বিচারের জবাব দিবেন। আজকে থেকে তওবা করে সংশোধন হন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমিন। কথাগুলো বললাম, সিয়াম কিয়াম বই থেকে নেবেন, মাসিক তাহরিক পড়বেন। সিয়াম কিয়াম বই প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের যে আলোচনাগুলো করেছি সিয়াম সংক্রান্ত, কিয়াম সংক্রান্ত, এর মধ্যে রয়েছে। এই বইটা কিনে নিয়ে যাবেন এখান থেকে। এই বইটা এখান থেকে নিয়েছি, এখান থেকে কিনে নিয়ে যাবেন বইগুলো। আরো প্রত্যেকে নেওয়ার চেষ্টা করবেন। মাসিক তাহরিক মাত্র 30 টাকা দাম, প্রত্যেকে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। إن الحمد لله نحمده ونستعينه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.